আমরা প্রথমে কয়েকটি ফর্মের সম্বন্ধে ধারণা নিব বা বলা যেতে পারে যে এমন সব ফাংশন মানে কয়েকটি ভিন্ন ভিন্ন ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে করা যেতে পারে সে সম্বন্ধে আমরা একটা পরিষ্কার ধারণা নিব। তার ওই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের যোগজীকরণ বা আজকের একটা গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ যোগজীকরণ নির্ণয় করব। তাহলে প্রথমে দেখে নিচ্ছি যে ওই সেই ফরম্যাটগুলো আসলে কি কি। প্রথমত যদি এমন হয় যে আমাদের এমন একটি ফাংশনের ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো যে ফাংশনটা হচ্ছে এই টাইপটা হলো এমন, পরে একটা বর্গমূল সাইন থাকবে আর এখানে একটা ফাংশন, আর লবে যেটা থাকবে সেটা হচ্ছে এই বর্গমূল সাইন বাদে যে অংশটুকু থাকবে সেই অংশটুকুকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে। এই যে আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে হরটা খেয়াল করি, হরে কি আছে, এখানে আমাদের বর্গমূল সাইন আছে আর বর্গমূল সাইনের ভিতরে কি আছে, ফাংশন অফ এক্স। আর এই যে বর্গমূল সাইনটা বাদ দিলে আমরা পাচ্ছি ফাংশন অফ এক্স, আর এই ফাংশন অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি এই যে ফাংশন, এটা প্রাইম, এই প্রাইম চিহ্ন আমরা কি বুঝাই, ডিফারেন্সিয়েশন বুঝায়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো এমন যে এমন একটি ফাংশন থাকবে যেটা হচ্ছে ভগ্নাংশ আকারে, এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এই বর্গমূল চিহ্নের ভিতরে যে হরটি থাকবে মানে হরের যে অংশ এই বর্গমূল চিহ্নের ভিতরে থাকবে সেই অংশটুকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে। সেক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হবে 2 গুণন হর প্লাস সি। বিষয়টা মনে হয় আরো ভালো করে আমাদের বোঝা দরকার যাতে ব্যবহার করতে যে আমাদের কোনো প্রকার সমস্যা না হয়। এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এই ফাংশনটি হচ্ছে ভগ্নাংশ আকারে, প্রথম শর্ত ভগ্নাংশ আকারের ফাংশন। তারপরে হর আমরা খেয়াল করি, হরে আছে কি, হরে রুট ওভার আছে আর এখানে আছে ফাংশন অফ এক্স, এটা হচ্ছে হর। এখন এই রুট ওভার বা এই বর্গমূল চিহ্নটা বাদ দিলে অংশটা থাকতেছে ফাংশন অফ এক্স, আর এই ফাংশন অফ এক্স এর বা এই অংশটুকুর ডিফারেন্সিয়েশন হচ্ছে লব। যদি এমন কোনো ফাংশনে আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হয় সেক্ষেত্রে ফাংশন ইন্টিগ্রেশন হবে 2 গুণন হর প্লাস সি। আচ্ছা, গুণ চিহ্নটা আমরা একটু ভালো করে দেই, 2 গুণন হর প্লাস সি, এটা গেল আমাদের প্রথম ফরম্যাট। এটা হচ্ছে আমাদের 1 নং ফরম্যাট। আর 2 নং এটা হচ্ছে যদি এমন হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ও এখানে আমাদের dx টা লিখতে হবে, dx টা লেখা হয়নি, এটা হচ্ছে dx সমান সমান 2 গুণন হর প্লাস সি, আর হচ্ছে dx এই ফাংশনটি কি, এই ফাংশনটি হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই ফাংশনটি ইন্টিগ্রেশন হবে sin ইনভার্স x প্লাস c। এই ফাংশনটি ইন্টিগ্রেশন কি হয়, sin ইনভার্স x প্লাস c। আর আমাদের তৃতীয় যে ফরম্যাটটি সেটা হচ্ছে এমন, যদি এমন হয় যে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ইন্টিগ্রেশন, অর্থাৎ বিষয়টা কি, এই ফরম্যাটের কোনো যদি ফাংশনে আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হয় যেটা হচ্ছে কিনা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন a স্কয়ার, a মানে কি, a মানে এখানে কিন্তু আমাদের বুঝতে হবে ধ্রুবক, a মানে হচ্ছে এখানে ধ্রুবক, অর্থাৎ ধ্রুবক স্কয়ার মাইনাস x স্কয়ার, আর x মানে তো আমরা জানি এটা চলক। তাহলে এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হবে হচ্ছে x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস c। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এই ধরনের ফাংশনের বা এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হবে x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস c। আর এখানে a মানে আমাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে ধ্রুবক, অর্থাৎ এটা হচ্ছে ধ্রুবক স্কয়ার। তাহলে এই যে আমরা তিনটি ফরম্যাটের সম্বন্ধে ধারণা নিলাম, আর আজকে যে কাজটি করব এই তিনটি ফরম্যাটের ধারণা ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা একটা যোগজীকরণ নির্ণয় করব
যে অর্থাৎ যে ফাংশনটি যৌগিকরণ নির্ণয় করতে বলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা এই তিনটি ধারণা ব্যবহার করব ওই ফাংশনটির যৌগিকরণ নির্ণয় করতে চাই। এখন আমরা দেখি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি ধরনের। এখানে বলা হয়েছে নির্ণয় করো বা অর্থাৎ যৌগিকরণ নির্ণয় করো ইন্টিগ্রেশন সাইন x ইনটু রুট ওভার 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করি। সমাধান, আচ্ছা, প্রথমে আমরা ইন্টিগ্রেশন সাইন দিলাম x, তারপর হচ্ছে রুট ওভার 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x আর এখানে তো dx। আচ্ছা, প্রথমে কি কাজটি করব? প্রথমে আমরা যে কাজটি করব যে এটা আমরা যাতে এই যে তিনটি ফরম্যাট, এই ফরম্যাট তিনটি ব্যবহার করতে পারি ওই উপযোগী এই আমাদের এই যে ফাংশনটি আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো ওই ফাংশনটির রূপটি এই তিনটি ফরম্যাট ব্যবহার করার উপযোগী তৈরি করি বা দাঁড় করি। কেননা আমরা প্রথমে যদি আমরা খেয়াল করে বুঝতে পারতেছি এখান থেকে ইন্টিগ্রেশনের বা আমরা যেটা বলি প্রতি অন্তরজের ধারণা দাঁড় করানো যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, আমরা চেষ্টা করব যে এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ব্যবহার উপযোগী এই ফরম্যাটটি যাতে এখানে আমরা নিয়ে আসতে পারি সেটাকে খেয়াল করে আমরা এখন যে কাজটি করব, এখানে আমাদের হর কি আছে? রুট ওভার 1 প্লাস এক্স, অর্থাৎ হর হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স। এই হর দিয়ে লব এবং হরকে করব গুণ। আর আমরা জানি যে কোনো ফাংশন বা কোনো রাশি বা কোনো সমীকরণ কোনো রাশি বা কোনো ভগ্নাংশ কে কি করা যায় যে লব এবং হরকে শূন্য বাদে একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ অথবা ভাগ করা যায়। তাহলে আমরা এখন এই কাজটি করি। আমরা যেটা করব, হর দিয়ে লব এবং হরকে করব, হর দিয়ে না, আমরা করব কি লব দিয়ে লব এবং হরকে গুণ করব। লব আছে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স, আমরা হর দিয়ে করব না, কেন হর দিয়ে করলে আমাদের এই গাণিতিক সমস্যাটার সমাধান করা মোটামুটি কষ্টসাধ্য হবে। এই জন্য আমরা হর দিয়ে না করে কি করব, লব দিয়ে করব। অর্থাৎ লব হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স, এই লব দিয়ে এখন আমরা কি করব, এই লব এবং হরকে করব গুণ। সুতরাং এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু হচ্ছে 1 মাইনাস এক্স। তাহলে আমরা কি করলাম, লব দিয়ে লব এবং হরকে করলাম গুণ। আচ্ছা, তাহলে আমরা এখন কি পাবো খেয়াল করি, রুট ওভার না তো ইন্টিগ্রেশনের সাইন দিলাম প্রথমে, এখানে ইন্টিগ্রেশনের সাইন x। এখন আমরা এই যে রুট ওভারটা বা বর্গমূলের চিহ্নটা লব এবং হর একই সাথে আছে, মানে একই চিহ্ন দিয়ে একই বর্গমূলের চিহ্ন দিয়ে আমরা লব এবং হর দুটোকে আমরা কভার করছি। আর এবার কি করবো, এবার আলাদা আলাদা ভাবে লিখবো। অর্থাৎ এখানে বর্গমূল সাইন দিলাম আর এখানে হবে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, কারণ হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এটাতে কি হবে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। আর হরে যেটা হবে, হরে আমরা প্রয়োগ করবো হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই বীজগণিত সূত্রটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ক্ষেত্রে হবে হচ্ছে এটা রুট ওভার দিব, তাহলে 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হচ্ছে, এই জন্য আমরা এখানে 1 এর উপর স্কোয়ার দিলাম না। তাহলে হরে আমরা কি করলাম, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই বীজগণিত সূত্রটি এখানে ব্যবহার করলাম, ইকুয়াল ইন্টিগ্রেশন সাইন x। আর এখানে কি হবে, লবে এই যে বর্গমূল চিহ্ন আছে বা রুট ওভার আর এই যে স্কোয়ার, তাহলে 2। আর আমরা জানি বর্গমূল সাইন এটার মান কত হয়, এটার মান হচ্ছে হয় 1/2। আর এখানে তো স্কোয়ার আছে, তাহলে 2 কে 1/2 দ্বারা গুণ করলে আমরা জানি পাওয়ার গুণ হয়, তাহলে গুণ করলে হচ্ছে 1। তাহলে অর্থাৎ এখানে বর্গমূল এর চিহ্নটা আর থাকলো না, স্কোয়ারও থাকবে না অবশ্যই, তাহলে এখানে পাওয়ার হবে 1। তাহলে হচ্ছে x ইন্টু 1 মাইনাস এক্স আর ডিভাইডেড বাই এখানে যা আছে তাই থাকবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল। এখন আমরা যে কাজটি করবো, এখন পুরো গুণ, এই যে x দিয়ে আমরা কি করব, লব অর্থাৎ 1 মাইনাস এক্স কে করব গুণ। সুতরাং আমরা পাচ্ছি
এক্স, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে পাবো হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এ পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি একটা ফরম্যাটে নিয়ে আসলাম। প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা যেটা করলাম লব দিয়ে লব এবং হরকে গুণ করছি, তারপরে এখানে আমরা গুণ করলাম, আর এখানে আমরা আরো সরল করলাম। সরল করার পর এই যে এক্স দ্বারা লবকে করলাম গুণ। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই যে হরে কি আছে, হরে আছে হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা লবটাকে মোটামুটি হরের বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু আছে সেই অংশের সাথে মিলানোর চেষ্টা করি, তাহলে আমাদের একটা সুবিধা পাবো। আর সেটা কি হবে, এখানে আমরা একটা 1 দিতে পারি, 1 মাইনাস এক্স স্কোয়ার, আর তাহলে -1 প্লাস এক্স, আর এখানে তো ডিএক্স। খেয়াল করুন আমরা কি করলাম, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার -1 প্লাস এক্স, অর্থাৎ এক্স মাইনাস এক্স স্কোয়ারকে ঠিক রাখলাম, আর এখানে একটা +1 নিলাম, এখানে একটা -1 নিলাম। এটাকে বলা যেতে পারে ফরম্যাটিং। ফরম্যাটিং বিষয়টা কি, যে গাণিতিক যে আমাদের যে ধাপটি আছে বা স্টেপটি আছে সেটার কোনো মানের কোনো পরিবর্তন না করে সেটাকে সরল করা বা এমন একটা রূপে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাতে আমরা সহজে ইন্টিগ্রেশনটা করতে পারি। এই ক্ষেত্রে আমরা এই কাজটি করলাম। এই যে হরে কি আছে, বর্গমূলের চিহ্ন √1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আমরা লবে যেটা করছি এই বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু আছে অর্থাৎ আছে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এই লবে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার ফর্মেটে আনার চেষ্টা করলাম। আর সেটা কি হবে, এই যে খেয়াল করি 1 মাইনাস এক্স স্কোয়ার নিয়ে আসছি, কিন্তু এখানে কিন্তু 1 ছিল না। আর এখানে যেহেতু আমাদের আগের স্টেপে কিন্তু 1 ছিল না, এই জন্য আমরা কি করলাম, এখানে একটা 1 নেওয়াতে এখানে একটা -1 নিচ্ছি, যাতে এই 1 থেকে 1 বিয়োগ করলে 0, অর্থাৎ মানে কোনো পরিবর্তন করলাম না, আবার ফরম্যাটটাও নিয়ে আসলাম। আর এই যে প্লাস এক্স তো ঠিক থাকে। আচ্ছা, এখন যে কাজটি করব, হরটা ঠিক রেখে লবটাকে আলাদা করে ফেলবো, অর্থাৎ প্রতীকে তো হরটা ঠিক রাখবো আর লবটাকে বিশ্লেষণ করে ফেলবো। কি হবে দেখি, যেমন এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এখানে 1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ডিএক্স লিখলাম। অর্থাৎ বিষয়টা কি করলাম, এই যে প্রতি ক্ষেত্রে আমরা হরটাকে ঠিক রাখছি, প্রতি ক্ষেত্রে হরটাকে ঠিক রাখছি আর লবটাকে আলাদা করছি। এই যে লব 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে -1 প্লাস এক্স। আমরা জানি যদি আমরা এই যে এই স্টেপটির বা এই ধাপটির যে ভগ্নাংশের যোগের ধারণা ব্যবহার করি, এই ধাপটিতে ভগ্নাংশের যোগের ধারণা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এর পূর্বের ধাপ বা স্টেপ পেয়ে যাব। অর্থাৎ এই ধাপ থেকে বা এই স্টেপ থেকে আমাদের পূর্বের স্টেপ আসে কোনো ব্যাপারই না, যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ অর্থাৎ সরল করে থাকি বা করতে পারি বা করি। আমরা যদি এখানে ভগ্নাংশের সরলটা করে ফেলি তাহলে কিন্তু আমরা খুব সহজে এই ধাপে ফেরত আসবো। সুতরাং এখানে বলা যেতেই পারে আমরা লিখছি একটু ভিন্নভাবে, এটা ঠিক, কিন্তু মানে কোনো পরিবর্তন আমরা করিনি। আর এভাবে লেখার কারণটা কি, যাতে আমরা এই যে তিনটি ফরম্যাট, এই তিনটি ফরম্যাটের যে ধারণাগুলো আছে এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা আমরা ফরম্যাট আনার চেষ্টা করতেছি যাতে এই ফাংশনটির যৌগিকরণ আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখি এই প্রথম অংশটি, এই যে ধাপটি আসলে এটার প্রথম অংশটির কি অবস্থা। এখানে আছে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা এটা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি। কিভাবে, আমরা যদি এইভাবে লিখি √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। কারণ এই যে এখানে কি আছে, √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা জানি আমরা পাবো হলো 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এইভাবে লিখতেই পারি। এখন এই যে √1 মাইনাস এক্স স্কোয়ারকে √1 মাইনাস এক্স স্কোয়ার যদি ভাগ করি আমরা পাচ্ছি √1 মাইনাস এক্স স্কোয়ার। আমাদের কিন্তু একটা সরল ফরম্যাট চলে আসলো। আচ্ছা, তাহলে এখন আমরা এটা লিখতেই পারি, ইন্টিগ্রেশন সাইন দিলাম, ফার্স্ট ব্র্যাকেটও দেই, তা √1 মাইনাস এক্স স্কোয়ার।
আর এই যে এই ফরম্যাটটি যে -1/√1 - x², এর ক্ষেত্রে আমাদের ফরম্যাটটা চলে আসছে। এই যে দেখি 2 নম্বরটা, এই যে 1/√1 - x², এই ফরম্যাটটা কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। সুতরাং এখানে আর কিছু আমাদের করার দরকার নাই, এটার ইন্টিগ্রেশন আমরা খুব সহজে এখন করে ফেলতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে এই অংশটুকু x বা শেষ পদটি আর কি, x/√1 - x²। এখন এই ফরম্যাটটিতে আমরা কি করতে পারি, মানে শেষ পদটিতে বা তৃতীয় পদটিতে আমরা কি করতে পারি। এখানে খেয়াল করি, এখানে আছে x/√1 - x²। এখন আমরা দেখি যে প্রথম ফরম্যাটটি, আমাদের এই যে প্রথম ফরম্যাটটি, এখানে এই ফরম্যাটটির বৈশিষ্ট্য কি ছিল? এই ফরম্যাটটির বৈশিষ্ট্য ছিল এটা হচ্ছে একটা ভগ্নাংশ আকারের ফাংশন। হ্যাঁ, আমাদের তৃতীয় পদটাও কিন্তু একটা ভগ্নাংশ আকার, এটা বলা একদম দেখে বোঝা যাচ্ছে। আর দ্বিতীয় যে মানে সত্যটি ছিল বা বৈশিষ্ট্যটি ছিল, সেটা কি ছিল যে বর্গমূল চিহ্ন বাদে হরের যে অংশটুকু থাকবে সেটা ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে। অর্থাৎ এখানে বর্গমূল চিহ্ন বাদ দিলে পেলাম হলো 1 - x²। এন্ড এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? আমরা জানি 1 হচ্ছে ধ্রুবক, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে 0, আর -x² হবে -2x। সুতরাং বলা যেতে পারে, বা আমরা তো দেখলামই যে কি দেখলাম, যে বর্গমূল চিহ্ন বাদে হরের যে অংশটুকু আছে তার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি -2x। আর এখানে আমাদের লবে কি আছে? x আছে লবে, আর আমরা পেলাম -2x। তাহলে এখানে আমরা একটা ওই যে ফরম্যাটিং বলি, যেটা আমরা আর কি বলে থাকি ফরম্যাটিং করা, সে ফরম্যাটিং এখানে আমরা করতে পারি। কি হবে? যে মানে কোনো পরিবর্তন করব না, কিন্তু আমরা এই যে লবে যে -2x, এটা এখানে আমরা দাঁড় করাবো। সেটা কি হবে? আচ্ছা, আমরা যদি এখানে একটি মাইনাস চিহ্ন দিলাম, হাফ দিলাম, আর 2 দিয়ে মাইনাস সাইন দিলাম। খেয়াল করি, এখানে একটা মাইনাস সাইন দিলাম, তারপরে কেননা -½ ইন্টু -2, তাহলে কিন্তু 1 হয়। অর্থাৎ এখানে কিন্তু মানের পরিবর্তন হলো না, +1। এই যে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন ঠিক রাখলাম। আবার -½ ইন্টু -2 দিলাম, এই যে -2, কারণ x তো আছেই, তাহলে -2 আমাদের দরকার ছিল, তাহলে -2 চলে আসলো। অর্থাৎ আমরা এখন দেখি বিষয়টা, এখানে -½ দিলাম, দিয়ে এই যে -2x /√1 - x², আমাদের কিন্তু ফরম্যাটটা চলে আসলো। আমরা খেয়াল করলে এখন দেখব যে এই যে ফাংশনটি বা এই তৃতীয় পদটি, এই তৃতীয় পদের ক্ষেত্রে আমরা কি করতে পারবো? এই বর্গমূল চিহ্ন বাদের হরের এই অংশটুকুকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু -2x আসবে। আর এখানে যদি x ছিল, প্লাস x ছিল, আর এখানে আমাদের -2x আমরা নিয়ে আসছি। এই জন্য আমরা যাতে মানের পরিবর্তন না হয়, এই জন্য আবার আমরা এখানে কি করছি? -½ দিয়ে গুণ করছি। আর কেননা আমরা জানি যে -½ আর -2 গুণ করলে +1 হয়ে যায়, অর্থাৎ মানেরও পরিবর্তন হলো না, আর আমাদের এই যে প্রথম ফরম্যাট বা 1 নং ফরম্যাটটি ব্যবহার উপযোগী কিন্তু এই ফরম্যাটটি দাঁড়ায় গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই প্রথম পদটিতে আমরা ব্যবহার করতে পারবো 3 নং এর ফরম্যাটটি। কি হবে? এখানে খেয়াল করি, এখানে আছে a² √a² - x², আর এখানে আছে √1 - x²। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আছে ধ্রুবক স্কয়ার, ধ্রুবক এ মানে কিন্তু আমরা জানি ধ্রুবক, তাহলে এখানে হচ্ছে ধ্রুবক স্কয়ার, তাহলে 1 এর উপরে যে স্কয়ার দেই, মানে কি পরিবর্তন হবে? না, মানে পরিবর্তন হবে, কারণ 1 এর উপরে স্কয়ার, 1 স্কয়ার মানে 1 ই হয়। তাহলে এটা কিন্তু হয়ে গেল a² - x²। এই যে আমাদের 3 নং এর ফরম্যাটের সাথে এই ফরম্যাটটি মিলে গেল। আর দ্বিতীয় পদটি খেয়াল করি, দ্বিতীয় পদটি হচ্ছে এই যে 2 নং ফরম্যাট 1/√1 - x², এই ফরম্যাটের সাথে দ্বিতীয় পদটি মিলে গেল। আর তৃতীয় পদটি, এই যে তৃতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এই তৃতীয় পদের ফরম্যাটটি মিলে যায় আমাদের 1 নং ফরম্যাটের সাথে। এখন আমরা খুব সহজে এটা কিন্তু ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো, কেন আমাদের যে 3টি ফরম্যাট সম্বন্ধে আমরা ধারণা আজকে নিছি, সেই 3টি ফরম্যাটের সাথে এই ফাংশনটির যে 3টি পদ আমরা পেলাম এই স্টেপে আসে বা এই ধাপে আসে, 3টি পদের সাথে 3টি ফরম্যাটের ধারণা হুবহু মিলে যায়। যেহেতু মিলে যায়, আমরা তো তাহলে অনায়াসে এই ফর্মেট 3টার ক্ষেত্রে ব্যবহার করতেই পারি।
ইকুয়াল, এখন এখানে কি আছে, রুট ওভার 1 স্কয়ার মাইনাস x স্কয়ার, 1টা কিন্তু এখানে ধ্রুবক আর এখানে ছিল এটা ধ্রুবক। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ও এখানে মিশে যাচ্ছে a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস c। আচ্ছা, তাহলে বিষয়টা এখন আমরা এই যে 3 নং ফরম্যাটটা আমরা প্রথম পদে ব্যবহার করি। এখানে কি আছে x, তাহলে আমরা x লিখলাম, x রুট ওভার কি আছে a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার অর্থাৎ 1 মাইনাস কি আছে x স্কয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা, তারপর কি আছে প্লাস a স্কয়ার বাই 2, a মানে কি, a মানে কিন্তু এখানে হচ্ছে 1, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 1 বাই 2 sin ইনভার্স x বাই a, a মানে কি 1, তাহলে এখানে হবে হচ্ছে sin ইনভার্স x, sin ইনভার্স x। তাহলে আমরা কি করলাম, এই যে প্রথম পদটিতে আমরা এই তৃতীয় ফরম্যাটটি ব্যবহার করলাম। আচ্ছা, তাহলে তৃতীয় ফরম্যাটটা আমরা মিশিয়ে দেই। হ্যাঁ, এখন আমাদের যে এই যে দ্বিতীয় পদ 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এই দ্বিতীয় পদটি আমরা কোথায় পাচ্ছি, এই যে দ্বিতীয় ফরম্যাটটিতে পাচ্ছি 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা হলো sin ইনভার্স x, এটাতে কি পাবো আমরা sin ইনভার্স x। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস sin ইনভার্স x হয়ে গেল। আর এই যে তৃতীয় পদটিতে এখানে আমরা প্রথম ফরম্যাটটি যে ধারণা পেয়েছিলাম সেই প্রথম ফরম্যাটের সাথে মিলে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস আর তো প্রথম গুণ আকারে রাখলাম। তারপরে কি হলো, এটা হচ্ছে কি এই বর্গমূল চিহ্ন বাদে হরের অংশটুকু ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায়, এই ক্ষেত্রে এটার ইন্টিগ্রেশন হয় 2 গুণন লব, তাহলে 2 গুণন লব মানে হচ্ছে 2 ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আর হচ্ছে প্লাস c। এটা তো হচ্ছে একটা ইন্টিগ্রেশন ধ্রুবক। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটা হয়ে গেছে, মূল কাজটা কিন্তু হয়ে গেছে, এখন জাস্ট আমরা এটাকে যতটুকু সম্ভব সরল করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথম অংশটুকু কি x ইনটু হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে হাফ ইনটু হচ্ছে sin ইনভার্স x মাইনাস এখানে sin ইনভার্স x, আর এখানে ওই যে হাফ ইনটু 2 মানে এটা 1 হয়ে গেল, তাহলে মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস c। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করি, এখানে আছে হাফ sin ইনভার্স x আর এখানে আছে মাইনাস sin ইনভার্স x, তাহলে এই কাজটি এখানে আমরা কি করতে পারি, আমরা খেয়াল করি হাফ ইনটু হলো sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স x, এখানে আমরা sin ইনভার্স x কমন নেই, sin ইনভার্স x কমন নিলাম, তাহলে থাকলো এখানে হাফ মাইনাস 1, আর হাফ থেকে যদি মাইনাস 1 আমরা বিয়োগ করি, আচ্ছা বিয়োগ করি ভগ্নাংশের বিয়োগ, তাহলে হাফ মাইনাস 1 এখানে হচ্ছে 2, তাহলে 1 মাইনাস 2 সমান সমান মাইনাস হাফ, তাহলে আমরা পাচ্ছি মাইনাস হাফ sin ইনভার্স x, তাহলে আমরা কি পেলাম মাইনাস হাফ sin ইনভার্স x। এখন আমরা এটা আমরা লিখতে পারি, অর্থাৎ ক্যালকুলেশন করার পর এটা আমরা পাই। তাহলে এখানে আমরা পাচ্ছি তাহলে x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস হাফ sin ইনভার্স x মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস c। আশা করি যে তিনটি ফরম্যাটের ধারণা ব্যবহার করে আজকে এই যৌগিকগণ আমরা নির্ণয় করলাম সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।